অক্টোবর মানে কালকের দিনে মার্কেটে আমরা কি কি প্ল্যান করতে পারি সেই বিষয়। তার আগে চলুন দেখে নিই আজকে আমাদের মার্কেট যেরকমভাবে আমরা বলেছিলাম সেভাবে কিছু আমরা ট্রেড পেয়েছি কিনা। তো মার্কেটে কালকে আমরা ডিসকাস করেছিলাম যদি গ্যাপ আপ দিয়ে মার্কেট হায়ার হাই বানিয়ে ওঠে সেখানে কিন্তু আমরা একটা প্ল্যান করব যেখানে আমাদের প্ল্যান থাকবে 328 থেকে এই 36 লেভেল অবধি। তো মার্কেট সোজা গিয়ে ওই লেভেল হিট করে এবং আমি আমাদের গ্রুপেও সেটা শেয়ার করেছিলাম। তো মার্কেট কিন্তু আজকে আমাদের কিন্তু অলমোস্ট এইখান থেকে যদি ধরি আমাদের 0.43% বা 108 পয়েন্টের মুভমেন্ট দিয়েছে, যেখানে এটিএম প্রিমিয়াম আপনারা জানেন অলমোস্ট 50 থেকে 60 পয়েন্ট কিন্তু মুভমেন্ট দিয়েছে কল সাইডে। যদি আমরা অ্যাট দ্য মানি প্রিমিয়াম ধরি মিনিমাম 50 থেকে 60 পয়েন্টসের মুভমেন্ট কিন্তু আমরা ওখানে পেয়েছি। তো এখানে আমাদের কিন্তু অ্যাকিউরেসি দেখতে পাচ্ছি আমরা আজকের দিনে ভালোই কাজ করেছে। এবং আজকে আমি বেশি পাস্ট মানে আগের দিনেরটা নিয়ে ডিসকাস করছি না, কারণ অলরেডি রাত 2:15 বাজে, আমাদের যে অপশনের ব্যাচ চলে সেটি শেষ হয়েছে। 1:30 অবধি আজকে আমরা ক্লাস করিয়েছি। তো অলমোস্ট 1:30 অবধি আমাদের ক্লাস চলেছে, তারপরে বাকিরা চলে গেছিলো। একজন স্টুডেন্টের সাথে আমি ডিসকাস করছিলাম, এই 2:10 অবধি আমি ডিসকাশন করলাম। তো যাই হোক, মার্কেট নিয়ে প্যাশনেট থাকলে এগুলো খুব একটা অদ্ভুত কিছু নয়। যারা জানেন মার্কেটে কত কিছু আছে ডিসকাশন করার মতন, তাদের কাছে এগুলো খুব একটা প্রবলেমেটিক নয় বা বিশাল কিছু নয়। যদিও আমি সন্ধ্যেবেলা থেকে বাইরে ছিলাম, ক্লাস শুরু করতে 11টা বেজেছিল। তো 1:30 অবধি ক্লাস নেওয়ার পরেও আমরা কিন্তু ডিসকাশন করেছি, আমিও এগুলো নিয়ে ডিসকাশন করতে ভালোই লাগে। যাই হোক, তো এবার আমরা চলে আসছি একটা জিনিস আমি ভিডিও আজকের লেভেলগুলো বলার আগে দেখাই। আজকে কিন্তু আমাদের ইউএসডি আইএনআর অনেকটা স্ট্রং হয়েছে বলা চলে। তো পড়ে গেলে আপনি ভাবছেন স্ট্রং কেন বলছি, এটা হলো ইউএস ডলার আইএনআর আইএনআর পেয়ার, মানে ইউএস ডলারের সাপেক্ষে ইন্ডিয়ান রুপিসের মানে ভ্যালুটা এই চার্ট দিয়ে আমরা দেখতে পাচ্ছি। তো কালকে যেখানে আজ মানে গতকাল 88.9-এর কাছাকাছি যেখানে ছিল মার্কেট, সেখানে আজকে কিন্তু 88-এ চলে এসেছে। তো 1% একটা ফল কারেন্সিতে, এটা কিন্তু খুব খুব খুবই রেয়ার। ঠিক আছে, আপনারা যদি যে কোনো জায়গায় কে যান গিয়ে, একটা ফল আমি দেখতে পাচ্ছি এই দিন ছিল, এইখানে ছিল, যেখানে মোটামুটি মানে মোটামুটি 1%-এর কাছাকাছি ফল ছিল। এছাড়া কিন্তু 1%-এর এরকম কারেকশন জেনারেলি হয় না। তো এটা কিন্তু মানে যদি সত্যিকারের রুপি স্ট্রং হয় সেক্ষেত্রে কিন্তু এফআইআই ইনফ্লোজ আওয়ার কিছুটা আমরা পজিটিভ হয়তো আপকামিং ডেজে দেখতে পারি। এটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে ভালো একটা সাইন হতে পারে যদি সত্যিকারেরই এই কারেকশন বা স্ট্রং হওয়া, যেটা কারেকশন বলা ঠিক হবে না কারণ এখানে তো স্ট্রং হচ্ছে জিনিসটা। তো যদি স্ট্রং হয় হতে থাকে রুপি কন্টিনিউয়াস নেক্সট কিছু মান্থ, তাহলে এফআইআই এর ইনফ্লো কিন্তু আমাদের এখানে আমরা দেখতে পারি আপকামিং ডেজে। এটা বলে আমি আসছি নিফটির চার্টে। তো নিফটিতে আমি যদি এখানে চেক করি, অলমোস্ট কিন্তু মার্কেট এই লেভেলটা টাচ করতে যাচ্ছে। তো আজকে আমরা যদি দেখি, ডাও জোন্স কিন্তু আছে ফ্ল্যাট টু নেগেটিভ, যেটা ন্যাসড্যাক সেটা কিন্তু আছে পজিটিভ। তো আইটির জন্য সেটা আমাদের ভালো। তো মার্কেট এখানে কি করেছে খেয়াল করে দেখুন, একদিন একটা লেভেলে গিয়ে হিট করলো, নিচে আসলো পরের দিন, এই অবধি গেল, পরের দিন গিয়ে এই লেভেলের নিচে যে বায়ার আছে তাদেরকে বার করলো, আজকে গিয়ে এই সেলারদের বার করলো। এবার আমার মনে হচ্ছে মানে আমি যেটা ফিল করছি সেটা হলো ফ্রাইডের দিনটা আমাদের হয়তো ট্রেন্ডিং হতে পারে। কালকের দিনটা হয়তো মার্কেটে উপরের সাইডে এবং নিচের সাইডে দু সাইডে আমরা কল পুট সেল করে কিছু হয়তো আমরা রাখতে পারি। কেননা মার্কেটে ট্রেন্ডিং তো হবে, কাল বা পরশুর মধ্যে একদিন ট্রেন্ডিং হয়ে এই লেভেলটা টেস্ট করবে আমার ফিল আসছে। ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে মার্কেট যেহেতু দুদিন মুভ দিল, একদিন সাইডওয়েজ, সেকেন্ড দিন সাইডওয়েজ, আবার আজকে ট্রেন্ডিং হলো, কালকের দিনটা আমার মনে হচ্ছে হয়তো উপরে নিচে গিয়ে মার্কেট ক্লোজিং এরকম জায়গাতে একটা দিয়ে দেবে মোটামুটি, মানে উপর নিচ গিয়ে একটা ডোজি মতন ক্যান্ডেল হয়তো বানিয়ে এখানে ক্লোজ দিয়ে দেবে। তারপরে পরের দিন আবার ট্রেন্ডিং দিয়ে এই হাইটা হয়তো ব্রেক করলো, এটা আমার ফিল আসছে। তো ফিলের থেকেও বেশি কথা লেভেল আমাদের কাছে ইম্পর্টেন্ট, ফিল দিয়ে বেশি কিছু লাভ হয় না, ফিলের জায়গায় থাকে। যাই হোক, তো কালকের দিনে দাঁড়িয়ে আমার কাছে লেভেল যেটা ইম্পর্টেন্ট হবে সেটা হলো এই সেম লেভেলটাই, এটা একটা লেভেল থাকবে। এবার আমার কাছে হলো গ্যাপ আপ গ্যাপ ডাউন নিয়ে একটা সিচুয়েশন কালকের দিনে আমি একটুখানি ডিসকাস করে নিই, চলুন। এই লেভেলটা এখানে একটুখানি আমি শিফট করে দিচ্ছি, মানে 25,360 থেকে এই লেভেলটা 365। তো কাল যদি 400-র কাছাকাছি গ্যাপ আপ হয় প্রথমে, তো 400-এর কাছাকাছি যদি গ্যাপ আপ হয়, তো ইনিশিয়ালি আমার মনে হয় একটা সেলিং আসবে, যে সেলিংটা মোটামুটি এই লো অবধি আসতে পারে। মানে 400-র কাছে যদি গ্যাপ আপ হয়, মানে 80 পয়েন্টের গ্যাপ আপ,
তাহলে এই বায়ার এতখানি যে প্রফিটে এসে গেছে, ওরা একটা প্রফিট বুক করবে, যেটা অলমোস্ট হয়তো 280টা বেশি বলা হবে, 300 বা 307 এরকম অবধি একটা ফল আসতে পারে, যেটা অ্যাকচুয়ালি প্রফিট বুকিং হিসাবে আসবে, মানে এই ক্লোজিং প্রাইস অবধি। ঠিক আছে, এই অবধি। তাহলে 400-র কাছাকাছি আসলে মার্কেটে আমরা একটা ভিউ প্ল্যান করতে পারি ডাউন সাইডে, যেটার কিন্তু খুব একটা বেশি হবে না, অলমোস্ট 330 অবধি আমরা রাখতে পারবো, 330 300 এরকম। তো 330 এসে গেলে আমরা হয়তো ট্রেল করতে আরম্ভ করব। তারপরে সঙ্গে সঙ্গে এই লেভেলটা হিট করার সাথে সাথেই কিন্তু মার্কেট আরেকবার যদি এইরকম গ্যাপ আপ পেয়ে যায়, এটা দেখবেন যদি এরকম আসে, সঙ্গে সঙ্গে কিন্তু মার্কেট আবার জাম্প করে এই লেভেল চলে যাবে, মানে হাই তো ক্রস করবেই। সেখান থেকে আসলে গ্যাপ আপ হয়ে যদি ক্লোজিং প্রাইসেসে টেস্ট করে আর মার্কেট ঘোরা শুরু করে, ও কিন্তু খুব স্পিডে এই হাইটা ক্রস করে বেরিয়ে যাবে, এটা খেয়াল করে দেখবেন, এটা কিন্তু হয়। এবং সেই হাইটা বেরিয়ে করে ও কিন্তু এত অবধিও চলে যেতে পারে। তো মার্কেটে এইখানে যদি এই সিনারিওটা হয়, এখান থেকে আমি বাই করব। আর এখান থেকে আসলে সেল করতে পারি, কিন্তু এটা একটু ট্রেন্ডের আগেনস্টে হয়ে যাবে, তার থেকে বাই অন ডিপস করাটা বেশি বেটার হবে। তো এই ট্রেডটা আমি বলছি, এটাই আমি ফলোটা করব, এটা ইগনোর করলাম। তো মার্কেটে এইটা আমার থাকছে ইম্পর্টেন্ট লেভেল, 377, অপর সাইডে 454। আর যদি মার্কেট ওপেন হয়ে সঙ্গে সঙ্গে ফল হতে থাকে, তাহলেও একটা বাই অন ডিপসের সুযোগ থাকবে। সেটা হলো এই 12,000, এই 25,000, 12,000 কোত্থেকে আসলো, 25,224-এর লেভেলটা। এই তিনটে লেভেল আমার কালকের দিনে ইম্পর্টেন্ট থাকছে নিফটির জন্য। ব্যাঙ্ক নিফটি একটু দেখে নিই ওয়ান ডে টাইম ফ্রেমে। ব্যাঙ্ক নিফটি যা মুভমেন্ট দিয়েছে, ব্যাঙ্ক নিফটির জন্য আমি আগেই বলে রাখছি, ব্যাঙ্ক নিফটির জন্য আমি কোনো প্ল্যান রাখছি না, কেননা কন্টিনিউ মুভমেন্ট হচ্ছে, একটা পজ দরকার, একটা সাইডওয়েজ হয়ে একটা যদি এখানে ডোজি ফোজি দিয়ে ভিতরে ক্লোজিং দেয়, পরের দিন আমি প্ল্যান করব। সেন্সেক্স একটু দেখি, সেন্সেক্সেও সেম, একদিন নর্মাল ক্যান্ডেল বানাক, তারপরের দিন আমরা প্ল্যান করব। এমনিও 2:21 বাজে রাত্রিবেলায়, আর বেশি অ্যাকচুয়ালি প্ল্যান বলতে ভালো লাগছে না, সেজন্যই ছোট করে ভিডিওটা বানাচ্ছি, কেননা স্টুডেন্টদের সাথে বলে এমনিও আমি মানে কিছুটা হলো এনার্জি ডাউন আছে। তো মোট কথা সেন্সেক্স এই কন্টিনিউ মুভের পর একদিন আমার মনে হয় পজ ক্যান্ডেল বানানো উচিত, যেটা নিফটিতেও বললাম। তো কালকের দিনে মার্কেটে এরকমই প্ল্যান থাকবে, বেশি কিছু ডিটেলস আলোচনা আজকে হলো না। কালকের দিনে আমরা দাঁড়িয়ে আবার কিন্তু একটা ভালো প্ল্যান, মানে মার্কেটের ভিডিও আনবো। তো হ্যাঁ, সেন্সেক্সে আপনাদের একটা কথা যাওয়ার আগে বলে রাখি, সেন্সেক্সে কালকে এক্সপায়ারি আছে। আচ্ছা ঠিক আছে, আমি একটা জিনিস আপনাদের বলে রাখি, সেটা হলো সেন্সেক্সে একটা জিনিস দেখে রাখুন, এটা এটা আপনাদের মাথায় তাহলে থাকবে, অ্যাটলিস্ট এইটুকু ভ্যালু অ্যাড আপনাদের হয়ে যাক, আমার গলা ব্যথা হলো। 83,000 একটা লেভেল আছে রাউন্ড। তো যদি আমরা ওপেনিং পেজে 2,200-এর ওপরে, ঠিক আছে, আর মার্কেট যদি প্রথম ক্যান্ডেলে গিয়েই এইটা ব্রেক করে দেয় 83,000, তারপরে সে যদি সাপোর্ট নিয়ে ওটা শুরু করে, প্রথমেই ব্রেকআউটে আমরা বাই করবো না, কারণ 83,000-এর ওপরে সব বায়াররা এসে যাবে। যদি ব্রেকআউট দিয়ে এখানে সাপোর্ট নিয়ে আবার ওঠা শুরু করে, তাহলে একটা আমরা প্ল্যান করতে পারি। এবার সেটা একটু প্রবলেম হয়, কেননা মার্কেট অলরেডি ওপেন যদি এখানে হচ্ছে, তারপর এরকম বেরিয়ে যাচ্ছে, তারপরে সে রিটেস্ট করে যদি ঘোরা এরকম প্ল্যান করি, মানে হাই এত অবধি, তাহলে আপনি ভেবে দেখুন পয়েন্টস কত হচ্ছে। এখান থেকে অলমোস্ট আমরা প্ল্যান করছি তার মানে 750 পয়েন্টের, যেটা খুব একটা লজিক্যাল হয় না। সেজন্য আমি অলওয়েজ প্রেফার করি ব্রেকআউট দিয়ে রিটেস্টের না করে প্রথমেই গ্যাপ আপ দিয়ে নিচে আসলো এখান থেকে বাই করাটা। তো হ্যাঁ, একটা প্ল্যান করাই যায় এটা, কিন্তু অনেক সময় এরকম হয় 83,000 ওপরে যারা কল রাইটার আছে, ব্রেকআউট দিল ওখানেই সবাই বেরিয়ে চলে গেল। সেক্ষেত্রে আবার ফলো আপ, মানে এরকম একটা, এখানে ওপেন হয়ে যখন ব্রেকআউট দিল, সবাই এখানে বেরিয়ে গেল। এবার রিটেস্টের পরে যে লোককে বাই করতে গেল, এবার যারা বাই করবে এরকমভাবে, এখানে যারা বাই করবে, তাদের সবার কিন্তু এখানে এরকমভাবে তাদের লং পজিশন থাকবে, তাদের টার্গেট এই অবধি থাকবে, আর এসএল কিন্তু ঠিক 83,000 নিচে থাকবে। তো মার্কেট হতে পারে গ্যাপ আপ দিল, এখানে আসলো, রিটেস্ট করে ওঠার চেষ্টা করছে, যেই মানে সবাই ট্রেড নিল, অমনি মার্কেট ব্রেক করে নিচে চলে আসলো, এটাও হয়। তো 83,000-এর ওপর ব্রেকআউট দিয়ে রিটেস্ট করে প্ল্যানটা করা যেতে পারে, কিন্তু সেটা সেকেন্ড হাফে হলে খুব বেটার হয়। তাহলে মানে এই যে ট্র্যাপ হচ্ছে সবাই সেলাররা, তাদের মার্কেট আবার ট্র্যাপ করে ওঠার চেষ্টা করছে, তখন ভালো হয়, কেননা কালকে এক্সপায়ারি আছে সেন্সেক্সে। কিন্তু যদি প্রথম হাফে হয়, তাহলে কিন্তু আমি বলবো এটা ট্র্যাপিং হতে পারে। প্রথম হাফে হলে মার্কেট ব্রেকআউট দিয়ে রিটেস্ট করছে দেখিয়ে আবার পড়ে গিয়ে এত অবধি চলে আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো এটা যদি ট্রেডটা করতে হয়, এটা আমি সেকেন্ড হাফে প্ল্যান করবো, প্রথম হাফে নয়। আর ডাউন সাইড যদি মার্কেট সেলিং এসে যায়, তাহলে এখান থেকে কিন্তু বাইং এর প্ল্যান আসছেই, 82,635 থেকে 680, এই জায়গা থেকে মার্কেটে কিন্তু একটা বাইং প্ল্যান আমরা কালকের দিনেও করতে পারি, যদি ক্যাপ আপ দিয়ে মার্কেট এখানে এসে রিটেস্ট করে ঘোরে। তো আজকের ভিডিও এটুকুই থাকছে, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, গুড নাইট।